চাহিদা আর প্রতিশ্রুতির চেয়ে ঋণ বিতরণ কম, তবুও ক্ষুদ্র ঋণে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে ২৬%। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে চলতি বছরের মার্চ পর্যন্ত সিএমএসএমই খাতে খেলাপি প্রায় ৭৮,০০০ কোটি টাকা, যার সিংহভাগই ইসলামী ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে। বিশ্লেষকরা বলছেন, সামষ্টিক অর্থনীতির ভঙ্গুর অবস্থা আর আর্থিক খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এমন সংকট ডেকে এনেছে, যা নতুন উদ্যোক্তাদের অর্থপ্রাপ্তির পথ আরও সংকুচিত করবে বলে আশঙ্কা তাদের। রাকিব হোসেনের রিপোর্ট। রপ্তানিতে বড় অবদান রাখতে না পারলেও স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। কিন্তু নানা সংকটে ছোট থেকে বড় হয়ে ওঠা হয় না অধিকাংশেরই। এক্ষেত্রে বড় সমস্যা অর্থায়ন, যা নিরসনে সরকারের নানামুখী প্রতিশ্রুতি থাকলেও পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিনিয়ত। চলতি বছরের মার্চ পর্যন্ত সিএমএসএমই খাতের ঋণ প্রবাহ কমে নেমেছে ৩ লাখ কোটি টাকার নিচে। উল্টো খেলাপি ২৬% বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৮,০০০ কোটিতে। উদ্যোক্তারা বলছেন, এমন প্রেক্ষাপটে আরও কঠিন হয়ে যাচ্ছে ঋণ প্রাপ্তি। ব্যবসা তো গেম অফ আনসার্টিনিটি। এখন আমি ব্যবসা শুরু করার সাথে সাথে আমাকে ভ্যাটের কাগজ নিতে হইলো, ব্যাংকে আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না, এবং ফোর্স আমি নেগেটিভ সাইডেই গেলাম, ব্যবসা ওইটা চললই না। দেন আবার কিন্তু এই কাগজগুলো বন্ধ করতে হবে। এই কাগজগুলো কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। যতক্ষণ পর্যন্ত এই কাগজ ওপেন থাকবে আপনি কিন্তু চিঠি পেতেই থাকবেন, আপনার কিন্তু রিটার্ন দিতেই হবে, বা অ্যাটলিস্ট জিরো রিটার্নও আপনার সাবমিশনে যাইতে হবে। কেউ যদি সেই চ্যালেঞ্জটা নিয়ে তার বিজনেসটা গ্রো করার জন্য যদি ব্যাংকের কাছে তার দ্বারস্থ হয় লোনের জন্য, তখন ব্যাংক তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে লোন দিতে তারা উৎসাহিত হয় না। তারা মনে করে যে মেয়েরা হয়তো তারা করতে পারবে না, একটা লোনটা পরিশোধ করতে পারবে না। আরও উদ্বেগের কারণ হলো সিএমএসএমই খাতে সরবরাহকৃত ঋণের ২/৩ শিল্প বহির্ভূত। ফলে জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান কিংবা পণ্য বৈচিত্র্যকরণে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বিশ্লেষকরা বলছেন, একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে আর্থিক খাতের অব্যবস্থাপনায় সংকট ঘনীভূত হয়েছে এই খাতে, যা থেকে উত্তরণে উদ্যোগী হতে হবে সরকারকে। হয়তো অনেকে বন্ধ হয়ে গেছেন এবং লোন ফেরত দিতে পারছে না, যারা চলছে তাদের অনেকে ডিফল্ট করে গেছে, লোন সার্ভিস করতে পারছে না। এটা আমাদের মূলত বর্তমান অর্থনৈতিক সংকটের যে ব্যাপ্তিটা লার্জ থেকে শুরু করে মিডিয়াম, স্মল হয়ে এখন ইনফর্মাল কটেজ এন্ড মাইক্রোতেও আঘাত করছে, সেটাই উঠে আসছে। আমরা এমনও দেখেছি ওই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের একটু টাকার টার্নওভার বেশি, তারা বাড়ি করে, তারা বোন নামে সম্পত্তি করে, শ্বশুর বাড়ির নামে সম্পত্তি করে, তারা এমনকি কিছু কিছু আমরা দেখেছি পাশের দেশে যায় সম্পত্তি কিনছে, যারা সংখ্যালঘু সম্প্রদায়। টোটাল এসএমই অর্থায়ন কাঠামোকে আবার একটু পুনর্মূল্যায়ন করা উচিত। ২০২৫ সালে প্রায় ৮০% খেলাপি ঋণ উদ্ধার হয়। চলতি বছরের প্রথম ৩ মাসে এই হার ৫০%-এর ঘরে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।